হিন্দু মানেই আওয়ামী লীগ, এই তকমা দূর করতে হবে বললেন জামায়াতের আমির। সিএনএনকে সহোদর স্নিগ্ধ মুগ্ধ বলতো মা বাবাকে একদিন গর্বিত করব। জানাবো কে সঠিক, শেখ হাসিনা নাকি জয়। এবং সর্বশেষ জানাবো ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিন্দু মানেই আওয়ামী লীগ, এই তকমা দূর করতে হবে বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীকে হিন্দু বিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়, অথচ দেশে হিন্দু সহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে হিন্দুদের ব্যাপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। তিনি বলেন, জামায়াতকে যেমন হিন্দু বিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকে হিন্দু মানে আওয়ামী লীগ, এই তকমা দূরীকরণে কাজ করতে হবে। আমরা হিন্দু সহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষা জামায়াতের পক্ষ থেকে দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দু সহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা নির্যাতনের বিচার করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত হিন্দুদের উপর আঘাতে বিশ্বাস করে না। যে কোনো অন্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সকল ধর্মে নিষিদ্ধ। আমি নিজে হিন্দু অধ্যুষিত এলাকায় এমপি ছিলাম, আমাকে হিন্দুরাও অনেক ভোট দিয়েছিল। তারা আমাদের বিশ্বাস করে, আমাদের উপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব। জামায়াত এই আদর্শিক দায়িত্ব থেকেই সারা দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসাবাড়ি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যে কোনো সময়েই আমাদের ফোন করবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। সিএনএনকে সহোদর স্নিগ্ধ মুগ্ধ বলতো মা বাবাকে একদিন গর্বিত করব। সে শুধু আমার ভাই ছিল না, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমার শরীরের অংশ ছিল। আমরা একসঙ্গে সবকিছু করতাম। তার আত্মত্যাগের কারণে আন্দোলনকারীরা শক্তি পেয়েছেন। সে সব সময় বলতো, একদিন আমি মা বাবাকে গর্বিত করব। সেটাই তো করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সঙ্গে আলাপকালে এইভাবেই যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিচারণ করেছিলেন মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এই শিক্ষার্থী আন্দোলনকারী মধ্যে পানির বোতল সরবরাহ করছিলেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেকগুলো পানির বোতল নিয়ে মুগ্ধ এই পানি লাগবে পানি বলে এদিক ওদিক ফেরি করছেন। কিছুক্ষণ পরে একটি গুলি তার মাথায় লাগে। মুগ্ধর মৃত্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন আরো তীব্র হয়। যমজ দুই ভাই মুগ্ধ ও স্নিগ্ধ জন্মের পর থেকে অনেকটা অবিচ্ছেদ্যভাবে থেকেছে। খাওয়া, ঘুমানো, লেখাপড়া, কাপড় চোপড় শেয়ার করা থেকে শুরু করে সবকিছুতে তারা একসঙ্গে থেকেছেন। গণিত নিয়ে অধ্যয়ন করা মুগ্ধ MBA তে পড়ছিলেন, অন্যদিকে স্নিগ্ধ আইনে স্নাতক করেছেন। দুজনের স্বপ্ন ছিল উচ্চতর লেখাপড়ার জন্য ইতালি যাওয়ার, সেখানে মোটর বাইকে করে ইউরোপ জুড়ে ঘোরার। মুগ্ধ নিহত হওয়ার দুদিন আগে রংপুরে নিহত হন আবু সাইদ। তার মৃত্যুর ভিডিওটিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভিডিওটি বিশ্লেষণ করে বলেছে, পুলিশ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছেন। সংস্থাটি বেআইনিভাবে বল প্রয়োগের নিন্দা জানায়। এই দুই মৃত্যু কার্যত কোটি কোটি মানুষকে রাস্তায় নিয়ে এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলন পরিণত হয়েছিল মূলধারার আন্দোলনে। এই আন্দোলনে যারা মারা গেছেন, ইউনিসেফ বলছে তাদের মধ্যে 32টি শিশুও রয়েছে। মার্কিন গণমাধ্যমটি লিখেছে, বাংলাদেশের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দীর্ঘকাল ধরে ক্ষমতা ধরে রাখার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। এ সময় ভয়ানক ধরপাকড় শুরু হলে কমপক্ষে 300 জন নিহত হন। পরে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ঢাকার একটি প্রযুক্তি কোম্পানিতে কাজ করা 23 বছরের বিক্ষোভকারী ফারাজ পরশিয়া বলেন, হত্যা চলছিল আর কেউ কিছু বলছিল না। আমাদের নিজেদের জন্য, গণতন্ত্রের জন্য দাঁড়াতেই হতো। তিনি বলেন, নিজেদের শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, কারণ বিগত বহু বছর ধরে আমরা সবাই নিজেদের শক্তি সামর্থ্যহীন বলেই মনে করে আসছি। সিএনএন লিখেছে, অস্থিতিশীলতায় স্বজন হারানোর পরিবারগুলো দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছে। কে সঠিক, শেখ হাসিনা নাকি জয়? ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টার দেশ ছাড়েন।
সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয় পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। দেশ ত্যাগের প্রায় 7 দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্ট। এদিকে মায়ের দেশত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব অজেদ জয়। দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন তিনি। জয় রাত 11:55 নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়টি একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করেছেন তিনি। সম্প্রতি সজীব অজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরো বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হতো, আরো সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন। আপনি আমার শক্তি ছিলেন। পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার অঙ্গীকারবদ্ধ। পরাজয় মেনে নিয়ে তিনি বলেন, আমি শিগগিরই ফিরে আসবো ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আমি তোমার জয় নিয়ে এসেছি। তোমরা আমার শক্তি। তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার কথাকে বিকৃত করার অভিযোগও করেছেন। তিনি বলেন, আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদের কখনো রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল আমার বিপদের সুযোগ নিয়েছে। রাজাকার শব্দটি বাংলাদেশে অবমাননাকর বলে বিবেচিত হয়, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।